আর শুরু করছি স্পেশাল 24। গত বছর ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটির গবেষকরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন। উল্টোপাল্টা সাজেশন ছাড়া কেউ যদি প্যারাসিটামল খান তার শরীরে মারাত্মক ক্ষতি করে, লিভার, কিডনি চাপ পড়তে পারে। আর এবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের পরীক্ষায় আমাদের প্রায় রোজকারের জীবনের অঙ্গ হয়ে যাওয়া সেই প্যারাসিটামল ফেল আরও অন্তত 93টি ওষুধ। গুণমান খারাপ, টেস্টে ডাহা ফেল, পাশ করতে পারেনি প্যারাসিটামল, নানান অ্যান্টিবায়োটিক থেকে পরিচিত প্রেশারের ওষুধও। সিডিএসসিওর পরীক্ষায় উদ্বেগের একটা প্রশ্ন সামনে আসছে, কোন ওষুধ তবে খাচ্ছি আমরা? জানুয়ারি মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে র্যান্ডম স্যাম্পল টেস্ট করে সিডিএসসিও বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। প্রত্যেক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবে ওই পরীক্ষা হয়। সেই পরীক্ষাতেই গুণমানে ফেল করেছে 93টি ওষুধ। সিডিএসসিও টেস্টে প্যারাসিটামল 650ও পাশ করতে পারেনি, ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে উদ্বেগ। চেনা ওষুধগুলির মধ্যে ফেল করেছে প্যারাসিটামল 650, সেট্রিজিন সিরাপ, কসকোপিন কোল্ড প্লাস, অন্ডেম, ভিটামিন D3, থিয়ামিন 100, অ্যামক্সিসিলিন ট্রাইহাইড্রেট, লুকাস এলএম, নরফ্লক্সাসিন, মিউপিরোসিন মলম, ইনক্লিন জেল, ভিআইপি হেয়ার কালার শ্যাম্পু থেকে রেটিব্যাক ফেস সিরাম বা রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইনের মতন ওষুধ। এমনকি হাই ব্লাড প্রেশারের জন্য খুব চেনা ওষুধ টেলমা AM এই রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল করেছে। ফেলের তালিকায় নাক, কান, গলা, চামড়া এবং হাড়ের ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখতে ব্যবহৃত অ্যামক্সিলিন, পটাশিয়াম ক্লাভুলিনেট এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ট্যাবলেটও। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বহু চর্চিত ইনজেকশন ও রিঙ্গার ল্যাকটেড সলিউশন মিলিয়ে মোট 16 ধরনের ওষুধ আবারও ফেল করেছে কর্ণাটকের ল্যাবে। গত কয়েকদিন ধরেই জাল ওষুধ নিয়ে হইচই চলেছে গোটা রাজ্য জুড়ে। চেনা পরিচিত ওষুধ চেনা কোম্পানির লোগো জাল করেই বিকোচ্ছে রাজ্যে। তার ওপর আসল ওষুধও যদি গুণমানে পাশ করতে না পারে তাহলে ভরসা কিসে? চিকিৎসকরা বলছেন এই বাতিল করা ওষুধ যদি কেউ খেয়ে ফেলেন নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, ভয়ানক প্রভাব দেখা দিতে পারে শরীরে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। তাহলে আমরা যে মুড়ি মুড়কির মতো ওষুধগুলো খাচ্ছি, গ্যাস সারবে, হার্ট ভালো থাকবে, এসবের জন্য যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো তাহলে কি বাতিলের খাতায়? আমরা প্রতিনিয়ত যে হার্ট, ব্লাড প্রেশারের যে ওষুধগুলি খাই এবং অ্যান্টি অ্যালার্জেটিক যে সিরাপ খাই, সেই সিরাপগুলি কোথাও একেবারে গুণগত মান খারাপ হয়ে যায়নি তো? এই আতঙ্ক কিন্তু প্রত্যেকটা মানুষের মনে থাকে যে ওষুধ খাচ্ছি কেন রোগ সারছে না, চিকিৎসক ওষুধ লিখে দিচ্ছেন তারপরও কেন রোগ সারছে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে সিডিএসসিওর তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করেছে, যা রীতিমতো ভয় ধরানোর মতো। কারণ আমরা বাজার থেকে সাধারণত যে অ্যান্টি অ্যালার্জেটিক সিরাপ কিনে খাই, যে ব্লাড প্রেশারের ওষুধ কিনে খাই, যে হার্টের ওষুধ কিনে খাই বা গ্যাসের ওষুধ কিনে খাই প্রতিনিয়ত, এই ওষুধগুলি কোথাও না কোথাও কিছু ব্যাচ ইতিমধ্যেই গুণগত মান খারাপ, সেটাই বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় 93টি ওষুধের তালিকা বিজ্ঞপ্তি আকারে জারি করেছে সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেট। তাদের তরফ থেকে যে ওষুধগুলির তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় যে ওষুধগুলি রয়েছে আপনাদের দেখাবো। একই ব্যাচের ওষুধ না হলেও আমার হাতে যে ওষুধগুলি রয়েছে একেবারে ন্যূনতম সাধারণ গ্যাসের যে ট্যাবলেট, ব্লাড প্রেশারের ট্যাবলেট, সেই ব্লাড প্রেশারের ট্যাবলেট, এই ধরনের একেবারে সেম ওষুধ, অন্য ব্যাচের ওষুধ, সেই ওষুধ ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। আর এই ওষুধই গোটা রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এটাই তো এখন বড় সড়ো প্রশ্ন। আমরা থোড়ি না জানি কি ওষুধ খেয়েছি, জানি না যেগুলো খাচ্ছি সেগুলো ঠিকঠাক না ভুলভাল। এগুলো যদি খেয়ে যাই কি হবে? আমরা কথা বলেছিলাম চিকিৎসক তাপস প্রামাণিকের সঙ্গে। ভালো কথা শোনালেন না ডাক্তারবাবু। দেখুন, যে লিস্টটা বেরিয়েছে সেখানে
স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ইনজেকশন, তাছাড়া প্যারাসিটামল থেকে শুরু করে ব্লাড প্রেশার, সুগার, সব ধরনের ওষুধ। এখন এই সমস্ত ওষুধের যে কোয়ালিটি সেটা কিন্তু সাবস্ট্যান্ডার্ড লেভেলের, তার মানে এদের ইনগ্রেডিয়েন্ট ঠিকঠাক নেই এবং কোয়ালিটি উত্তীর্ণ হতে পারেনি। এবার একটা মানুষ দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে অথচ তার ইনগ্রেডিয়েন্ট কম আছে, তো সেই মানুষটার ব্লাড প্রেশার ঠিক হবে না এবং তার থেকে আরও সাইড এফেক্ট হতে পারে যদি ইনগ্রেডিয়েন্টস ভুলভাল কিছু থাকে। এইবার মুশকিল হচ্ছে তার থেকে মানুষের স্ট্রোক পর্যন্ত হতে পারে, বা যাদের সুগার আছে সেই সুগার দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে, সুগার তো কমছে না এবং সুগার বেশি থাকার জন্য অন্যান্য রোগ হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, কারণ এগুলো তো যখনই সারবে না তখন তার যে কমপ্লিকেশন সেগুলো স্টার্ট হতে শুরু করবে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়বে। ওষুধের দোকানে ওষুধ কিনতে এসেছিলেন তারা, আর তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, খবর শুনে প্রত্যেকেরই একেবারে চোখ কপালে। খুবই চিন্তার বিষয় এটা, এবং এটা খুব ভয়েরও। ওষুধের ওপরে ভরসা করে চলে না মানুষের, রোগ পালা হলে তো ওষুধ খেয়ে আমরা ঠিক করব, সেটার যদি বিশ্বাসটা হারিয়ে যায় তাহলে মানুষ একটা আতঙ্কে থাকবেই। আতঙ্ক তো অবশ্যই, আতঙ্ক তো আমরা বেশি, যে আমরা যদি জানা যে আমরা ওষুধ খাচ্ছি, এটা তো আমাদের অনেক রকম ভুল হতে পারে, অথবা অনেক কিছু অসুস্থ হতে পারে, আমরা হতে পারি, এই যে কোনো কাজ করবে না ওষুধ, এই জন্য। আচ্ছা বলুন তো, মান খারাপ এমন ওষুধ চেনা আমাদের পক্ষে খুব একটা সম্ভব? একদমই সম্ভব নয়। ভেজাল কিনা সেটাও জানার কোনো উপায় নেই, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা একটু সাবধান থাকতে পারি মাত্র। সস্তা দিচ্ছে বলেই ছুটবেন না, সে ওষুধ কিন্তু ভালো নাও হতে পারে। চেনা পরিচিত বিশ্বস্ত ওষুধের দোকান থেকে ওষুধ কিনুন, এমনই পরামর্শ দিচ্ছেন ওষুধ বিক্রেতারা। ব্যাচগুলো ধরা পড়েছে বা যেসব নোটিফিকেশান আমাদের কাছে এসছে ওইসব ব্যাচ আমরা রাখিও না, আর ওইসব কোম্পানির মাল আমরা বিক্রিও করি না। ঠিক আছে, আমাদের ব্র্যান্ডেড দোকান, ব্র্যান্ডেড মেডিসিন, আমরা কোম্পানি ছাড়া বাইরে থেকে কোথাও মেডিসিন কিনি না। সাধারণ মানুষকে কি বলবেন? আমরা সবসময় মানুষকে বলবো বিশ্বস্ত দোকান থেকে সঠিক ওষুধ, সঠিক মানের মেডিসিন কিনি, আর কিছু। এই যে এত পার্সেন্টেজের ছাড়, এত কিছু ছাড় থাকে, আমি সেটাই মানুষকে বারবার বলবো যে পার্সেন্টেজের চক্করে পড়ে প্রলোভনে গিয়ে বিভিন্ন জায়গায় দেখছি 25%, 30%, 32% ডিসকাউন্ট দিচ্ছে, ওখানে না ছুটে যেখানে একটা মাধ্যম মোটামুটি মিনিমাম একটা যে পার্সেন্টেজ দিচ্ছে সেখান থেকে আপনি মেডিসিন কিনুন। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার করছেটা কি? এ তো রাজ্য কেন্দ্র দুইয়েরই দায়। তাহলে কি ওষুধের অবাধ ছাড়ে বিপদ? একই ওষুধে একাধিক জায়গায় কেন এক এক রকম ছাড়? ওষুধের দামে ছাড়েই কি গুণমানের হেরফের হয়ে যাচ্ছে? জাল ওষুধ নিয়ে মাঝে মধ্যেই হইচই হয়, লাখ লাখ টাকার ওষুধও ধরা পড়ে। বাজারে এরকম কতটা জাল ওষুধ ছড়িয়েছে, আর এসব হয়ই বা কেন? কেন্দ্র রাজ্যের নজরদারি কি কম? শুধুমাত্র রাজ্য সরকার নয়, রাজ্য এবং কেন্দ্র সরকার দুটো গভর্নমেন্টেরই এই সার্ভাইলেন্সটা কোথায়? আমাদের রাজ্যে যেটা হচ্ছে ড্রাগ কন্ট্রোলে যে টেস্টিং ল্যাব রয়েছে তার সেখানে ম্যান পাওয়ার কম, সেটা ভগ্নপ্রায় দশা, বা আমাদের এখানে সার্ভাইলেন্সটা ঠিকঠাক করে হয় না। আমাদের এই মেডিকেল কলেজের আশেপাশেই যে সমস্ত জায়গায় আমি দেখেছি দুই রকম ওষুধ বিক্রি হচ্ছে, একটা কম দামে ওষুধ পাওয়া যায়, একটা বেশি দামে ওষুধ পাওয়া যায়। আচ্ছা, এটা কি সম্ভব যে একই ওষুধ একটা কম দামে একটা বেশি দামে? তারপরে নিশ্চয় তার ভিতর কিছু তারতম্য আছে। এটা তো হতে পারে না যে দাম কম নিচ্ছে একটা আর একটা বেশি নিচ্ছে, কিন্তু এরা নিয়মিত সার্ভাইলেন্সটা হয় না। আর এই ধরনের ওষুধ আমি অনেক দিন ধরেই চলছে, তাহলে এটা লং টাইম কি করে চলে? এখানে সাধারণ মানুষের কিছু করার নেই। আমি ডাক্তার হয়েও বিচার করতে পারবো না কোন ওষুধের মান কি আছে। সেটা যদি তাকে পর্যবেক্ষণে রাখি তখন হয়তো একটা চিন্তা ভাবনা করব, কিন্তু একই সাথে সরকারকে পরিষ্কারভাবে দেখতে হবে যে কোয়ালিটিটা ঠিক থাকে, যেন ওখানে যেন কোনো ভুইফোড় লোক না থাকে, ওখানে যেন বড় চোর ডাকাত না থাকে যারা টাকার বিনিময়ে সার্টিফিকেট দিয়ে দেবে, সেইগুলো যেন না থাকে। এই বিষয়গুলো দেখতে হবে, সততার সাথে কাজ করতে হবে, স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে মানুষের জীবনটা জড়িয়ে আছে। ওষুধের দাম বাড়ছে বলেই একটা ঘটনা ঘটছে, আমরা একটু নিম্নমানের ওষুধ আমরা খেতে বাধ্য হচ্ছি। কোন দোকানে গিয়ে কম দামের ওষুধটা পাবো? কারণ মানুষ পারছে না, পেনশনের টাকায় হচ্ছে না, এটা বাস্তব। এখন তার মধ্যে আমাকে দেশবাসীকে বাঁচাতে হবে, সেই বাঁচানোর দায়িত্বটা হচ্ছে সরকারের। চিকিৎসকরা ওষুধটা লিখবে কোন অসুখ হয়েছে তার ভিত্তিতে, কিন্তু ওষুধের মান যাতে ঠিক থাকে, সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে থাকে, আবার একই সাথে ওষুধটা যেন মানটা ঠিক থাকে, এইগুলো কিন্তু একটা ভারসাম্য রাখতে হবে।
তবে ডাক্তারবাবুরা বলছেন অযথা হইচই আতঙ্ক নয়, এতদিন খেয়ে যখন কিছু হয়নি তখন চাপের খুব একটা কিছু নেই। তবে সাবধান হতে হবে, সাবধান হতে শিখতে হবে, আর সবার উপরে সরকারকে কড়া হতে হবে। প্রশাসন যদি কড়া না হয় তাহলে কিন্তু এই জিনিস চলতেই থাকবে। ভেজাল খেয়েই দিন কাটাচ্ছি, ভেজাল ওষুধ খেয়েও কি বেঁচে বসতে থেকে যেতে হবে? সরকার ভাবুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।